সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টকগুলো হলো জিকিউ বল পেন, ইন্ট্রাকো, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বিপিএমএল, অগ্নিসিস্টেম, জেনিক্স ইনফোসিস এবং লিগাসি ফুড। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই দেখে নিচ্ছি জিকিউ বল পেন। জিকিউ বল পেন নিয়ে আমরা গত সপ্তাহে একটি আপডেট দিয়েছিলাম এবং আপনাদেরকে যে টার্গেটটি বলেছিলাম সেটি অ্যাচিভ করেছে। এটি 147 এই জোনে হিট করার পর এখান থেকে রিট্রেস করে। আমরা বলেছিলাম যে এই জোনটিতে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে এবং এই স্টকটি এই জোন থেকে কিছুটা রিট্রেস করতে পারে। সো এই স্টকটির জন্য এখন ফার্স্ট সাপোর্ট সেটি হবে 133। এই প্রাইস পয়েন্টে যদি সাপোর্ট নেয়, এখান থেকে আবার একটা রিভার্সাল করে এটি আবার নতুন করে শক্তি নিয়ে চেষ্টা করবে এটি ব্রেকআউট করার জন্য। এখানে একটি বিষয় লক্ষণীয়, আপনাদেরকে এই যে কি রেজিস্ট্যান্স জোনগুলোতে যে পয়েন্টটি আমরা সবসময় গুরুত্ব দিয়ে বলে থাকি সেটি হচ্ছে ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আমরা বলেছিলাম যে এটি ব্রেকআউট করতে সক্ষম হলেও হতে পারে। কিন্তু আপনারা দেখুন লাস্ট উইকের আগের উইকের যে ভলিউমটা এখানে হয়েছিল, সেই অনুপাতে কিন্তু লাস্ট উইক ভলিউম অনেকটা কমে গেছে, যার কারণে এই স্টকটি কিন্তু রিট্রেস করে গেছে এবং এটি কিন্তু ব্রেকআউট করতে পারেনি। সো এখন এই সপ্তাহে যদি এই স্টকটি আবারও একটা ভালো ভলিউম নিয়ে 133 এই জোন থেকে যদি সাপোর্ট নেয়, তাহলে এটি আবার নতুন একটা রিভার্সাল করে এখান থেকে একটা অ্যাটেম্প্ট নেবে ব্রেকআউট করার জন্য। আদারওয়াইজ এই স্টকটি যদি কোনো কারণে 133 নিচে চলে যায়, তাহলে কিন্তু এটি ফার্দার আরও কারেকশন হতে পারে এবং সেক্ষেত্রে আপ টু 124 পর্যন্ত আসতে পারে। আর এই যে রিসেন্ট যে ট্রেন্ডটি স্টকটি করেছে, এটি অবশ্যই একটি শক্তিশালী ট্রেন্ড। এখানে একটা হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু একটা স্ট্রং একটা ড্রাইভ, একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং 148 পর্যন্ত হিট করেছে। এখন যদি এই স্টকটি কারেকশনে পড়ে যায়, তাহলে আমরা ফার্স্ট যেটি চিন্তা করব সেটি হচ্ছে 38%-এর একটি সাইকেল কমপ্লিট করবে। সেক্ষেত্রে 121 একটি সাইকেল হতে পারে। আর যদি ফার্দার কারেকশন দেয়, সেক্ষেত্রে কিন্তু 112 পর্যন্ত কারেকশনে পড়তে পারে। আর যদি এখান থেকে আমরা অলরেডি যেটা বলেছি, এখান থেকে সাপোর্ট নিয়ে যদি এটি একটা ড্রাইভ আওয়ার দেয়, তাহলে এটি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করলে এই স্টকটি কতটা যেতে পারে সেটারও একটা প্রজেকশন দিচ্ছি। ব্রেকআউট করলে এখানে একটি 50%-এর সাইকেল ফিবোনাসি চার্টে সেটি 164 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হবে যদি এটি ব্রেকআউট করে, এবং সেকেন্ড টার্গেট হবে 184। এখন আমরা দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড। এই স্টকটির অবস্থান, এই স্টকটি বর্তমানে কারেকশন মুডে আছে, তবে স্টকটি এখানে সাপোর্ট নিয়েছে 44 এই রেঞ্জে এসে সাপোর্ট নিয়েছে এবং বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। সো এই স্টকটির জন্য এখন 45 এই জোনটি হচ্ছে ফার্স্ট সাপোর্ট এবং এটি একটি কি সাপোর্ট। এই সাপোর্ট থেকে যদি এটি নিচে নেমে যায়, তাহলে এই স্টকটি কিন্তু স্লো হয়ে যেতে পারে এবং ফার্দার আরও কারেকশনে পড়তে পারে এবং সেক্ষেত্রে 42 পর্যন্ত কারেকশন হতে পারে। আর অ্যাজ লং এজ এই স্টকটি 45 এর উপর অবস্থান করছে, স্টকটি যারা যারা ট্রেডে আছেন তারা হোল্ড রাখতে পারেন এবং এখান থেকে একটা ড্রাইভ দিয়ে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে একটা রেসিস্ট্যান্স নাম্বার 1 পিভট চার্টে। সো এই জোনটাতে প্রাইস পয়েন্ট লেভেল 46.8-এ এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করেছে এবং এখান থেকে আবারও একটা রিট্রেসমেন্ট দিয়ে এখন আবার নতুন করে একটা রিভার্সাল এই জোন থেকে হচ্ছে। সো এই স্টকটি যারা যারা এখন এন্ট্রি নিয়েছেন, আপনারা ট্রেডে থাকতে পারেন। যদি 45 এর নিচে নেমে যায়, আপনারা চাইলে স্টপ লস দিতে পারেন, কারণ 45 এর নিচে নেমে গেলে ট্রেডটা অনেকটা আনসার্টেন হয়ে যাবে এবং স্লো হয়ে যাবে এবং এই স্টকটিতে আমরা যে প্রাইস অ্যাকশন দেখছিলাম সেই প্রাইস অ্যাকশন হয়তো পাবো না। এখন আমরা যদি ভলিউম বিবেচনা করি, এই এই যে কারেকশন ফেজটাতে এখন আমরা দেখতে পাচ্ছি সেল প্রেশার অনেকটা কমে গেছে। এটি একটি পজিটিভ দিক, কারণ এখন আর সেরকম আমরা সেল প্রেশার দেখতে পাচ্ছি না। সো এই স্টকটি এখান থেকে আশা করছি একটা রিভার্সাল নিয়ে আপ টু 48 পর্যন্ত হিট করবে, এখানে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে ফিবোনাসি 0.23%-এর যে সাইকেল
সেই সাইকেলটি 48.9, এখানে এসে আবার একটা রিট্রেসমেন্ট করবে এবং তার কিছুটা উপরে 49 এই জোনটাতে কিন্তু আবার প্রাইস পয়েন্ট লেভেলও রেসিস্ট্যান্স আছে। সো এই রেসিস্ট্যান্সটি কিন্তু অনেক হার্ড একটা রেসিস্ট্যান্স হবে 50 এই জোনটিকে অতিক্রম করা। আর 50 জোনটি অতিক্রম করলে তার যে রিসেন্ট যে হাইটি ছিল এখানে এটি ব্রেকআউট করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়, যার কারণে একটা লং কারেকশনে পড়ে গেছে। সো এই জোনটি ব্রেকআউট করার একটা চেষ্টা করবে, তবে তার আগে 50-তে কিন্তু একটা হিউজ সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো আপাতত আমরা 48 থেকে 49 এই জোনটিকে আমরা ফার্স্ট টার্গেট হিসেবে সেট করব এবং আমরা এই জোনটাতে ওয়েট করব যে স্টকটি কেমন পারফর্ম করে। যদি এই জোনটিকে অতিক্রম করতে পারে আমরা নেক্সট 52-র উপরে একটি আবার নতুন করে ট্রেড নেব এবং 51 এর নিচে নেমে গেলে আমরা আবার স্টপ লস সেট করব এবং এভাবে আমরা চাইলে আমাদের ট্রেডিং প্ল্যানটা করতে পারি। আর এই স্টকটি যদি এখানে ব্রেকআউট দেয়, অর্থাৎ 52-র উপরে যদি এটি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু এই স্টকটি এখান থেকে একটা আবার লং ড্রাইভ দেবে এবং সেক্ষেত্রে কত যাবে আমরা আপনাদেরকে সেটা জানাবো। এখন এটা অনেক দূরের ব্যাপার, এখন আগে 50 অ্যাটলিস্ট পার করতে হবে। আমরা তখন আপনাদেরকে, যদি 50 পার করে তাহলে আমরা আপনাদেরকে আবার একটা আপডেট দিয়ে দেব। এখন আমরা দেখে নেব ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আপনাদের কিন্তু যারা যারা আমাদেরকে যে স্টকগুলো নিয়ে আমাদেরকে রিকোয়েস্ট করেন, আমরা কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। সো আপনারাও আমাদের পোস্টগুলোকে সবাই লাইক দেবেন এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই স্টকটি কম্পারেটিভলি একটি নতুন স্টক হওয়াতে এই স্টকটি অ্যানালাইজ করার মতো সিগনিফিক্যান্ট আমাদের কাছে সাফিসিয়েন্ট ডাটা নেই। সো নতুন স্টক হিসেবে আমরা আওয়ারলি চার্টে এটাকে অ্যাসেস করছি। স্টকটি তার রিসেন্ট হাই ছিল 85 এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি স্ট্রাগল করছে এসে 81.9। এখানে একটা রেসিস্ট্যান্স আমরা আওয়ারলি চার্টে পাচ্ছি, R1 রেসিস্ট্যান্স। এই জোনটাতে এসে এটি স্ট্রাগল করছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ওভারঅল ভালো করছে, সো সেক্টরটি আপ ট্রেন্ডে আছে, এই স্টকটি ভালো হওয়ার কথা। তবে এখন স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। আর ডে চার্টে যদি আমরা দেখি, ডে চার্টে হয়তো আমরা তেমন একটা ডাটা পাচ্ছি না, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু অনেক উপর অবস্থান করছে। সেক্ষেত্রে এই স্টকটি হয়তো কারেকশনে পড়তে পারে। আর যদি কোনো কারণে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ফার্দার কারেকশনে যায়, এই স্টকটি যদি 70-এর নিচে নামে তাহলে কিন্তু এটা একটা বড় রকমের কারেকশনে পড়ে যেতে পারে। এটি আমরা বলতে পারি নেক পয়েন্ট সাপোর্ট 70। সো 70 একটি কি সাপোর্ট, এই সাপোর্ট যদি কোনো কারণে স্টকটি ব্রেকডাউন করে তাহলে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার হবে এই স্টক থেকে। আর অ্যাজ লং অ্যাজ এই স্টকটি এই জোনে অবস্থান করছে, মিনস 70-র উপর অবস্থান করছে, এটি সাইডওয়ে করবে এবং এটি ব্রেকআউট করার চেষ্টা করবে। ব্রেকআউট করলে আবার নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করবে এবং সেক্ষেত্রে সেটি কত পর্যন্ত যেতে পারে একটা প্রজেকশন আপনাদেরকে আমরা দিচ্ছি। সো এই স্টকটি যদি তার রিসেন্ট হাইটিকে ব্রেকআউট করে তাহলে এই স্টকটি 98 পর্যন্ত হিট করার সম্ভাবনা বেশি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি কিন্তু দীর্ঘদিন ধরে এখন সাইডওয়েতে মুভমেন্ট করছে। এটির কি সাপোর্ট লাইন হচ্ছে 76 এবং কি রেসিস্ট্যান্স এখন 85। এই জোনটিতে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে সাইডওয়ে মুভমেন্ট করছে। এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে স্টকটি আবার স্লো হয়ে গেছে এবং ভলিউমও অনেকটা ড্রাই। আমরা লক্ষ্য করেছি যে রিসেন্টলি স্টকটি প্রায় 89 পর্যন্ত হিট করেছিল এবং এরপর কিন্তু একটা মেজর আবার কারেকশন পরে এবং কি সাপোর্ট লাইন বরাবর আমরা 76-এ এসে দেখি এই স্টকটি সাপোর্ট নিয়েছে এবং তার কিছুটা উপরে এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। সো এটি এখন বর্তমানে 77 স্ট্রং একটি সাপোর্ট, তার নিচে একটি কি সাপোর্ট লাইন সেটি হচ্ছে 76। আর স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে পরপর দেখুন 3 দিন রিজেক্ট হয়েছে।
সো এটি ৩-৪ দিন ধরে কিন্তু স্ট্রাগল করছে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করার জন্য। স্টকটির ক্ষেত্রে নতুন করে যারা এন্ট্রি নেবেন চিন্তা করছেন, তারা 80 প্লাসে এটি স্ট্রং হলে আপনারা এন্ট্রি দিতে পারেন। তবে স্টকটির ক্ষেত্রে কারেকশন আপাতত আমরা শেষ। এই কারণেই বলছি যে ভলিউম কিন্তু একেবারেই ড্রাই হয়ে গেছে এবং বুল কিন্তু এখন আবার পজিশন নিয়েছে। এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে স্ট্রাগল করছে, বাট এখানে সেল প্রেশার কিন্তু তেমন নেই। সো স্টকটি এখন চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর 80-র উপরে যদি স্টকটি দাঁড়াতে পারে তাহলে প্রাইস অ্যাকশন হবে এবং আবার এটির একটা ড্রাইভ দেবে। এখান থেকে ড্রাইভ দিয়ে কিন্তু 85 এর যে কি রেসিস্ট্যান্সটি আমরা মেনশন করেছি সেটি ব্রেকআউট করার চেষ্টা করবে। আর এই কি লাইনটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি তার যে রিসেন্ট প্রিভিয়াস একটি হাই ছিল 98, এই জোনটাতে এসে আবারও একটা সেল প্রেশার ফেস করবে। সো আপাতত আমরা টার্গেট সেট করতে পারি, ছোট টার্গেট সেট করতে পারি। যেহেতু মার্কেট এখন স্লো, আমরা 85 আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করব। আর যদি এই জোনটিকে ব্রেকআউট দেয় আমরা পরবর্তীতে আপনাদের আবারও একটা আপডেট দিয়ে দেব। এখন আমরা দেখে নিচ্ছি অগ্নি সিস্টেম লিমিটেড এই স্টকটির অবস্থান। এটি ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাসেন্ডিং চ্যানেল এখন ক্রিয়েট করছে। এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এটি একটি ভালো দিক। আর এই স্টকটির ক্ষেত্রে একটা মেজর কারেকশন হয়েছে রিসেন্টলি এবং কারেকশন আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু অনেক কম। সো সেল প্রেশার অনেকটা কমে গেছে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই স্টকটি রিসেন্টলি কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে এবং একটা হিউজ মানি ফ্লো এই স্টকটিতে কিন্তু ইন করেছে, কিন্তু কারেকশন আমরা সিগনিফিকেন্টলি তেমন একটা আউটফ্লো অফ দ্য মানি আমরা দেখতে পাচ্ছি না। দ্যাট ইজ ভেরি গুড সাইন। আর এখন নতুন করে একটি চ্যানেল, এটি অ্যাসেন্ডিং চ্যানেল তৈরি করছে এবং এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো স্টকটি যদি এই চ্যানেল ধরে এগোতে থাকে তাহলে এখন এই স্টকটি পরবর্তীতে আমাদের টার্গেট আমরা সেট করতে পারি 34.5 থেকে 35, এই জোনে এসে আবার একটা রেসিস্ট্যান্স ফেস করবে। এছাড়া আমরা পিভট পয়েন্টে যে রেসিস্ট্যান্সটি পাচ্ছি সেটিও আপনাদেরকে আমরা নোটিফাই করছি। 31.7 এসে কিন্তু একটা মেজর একটা চ্যালেঞ্জ এই স্টকটি ফেস করবে। তার কিছুটা আগেও প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স আছে 31 থেকে 31.7, এই জোনটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জোন হবে। এখানে একটা ভালো রকমের সেল প্রেশার স্টকটি ফেস করবে। তবে এই ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল একটি ট্রেন্ড এবং এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে সক্ষম হবে এবং আপ টু 35 পর্যন্ত হিট করবে এবং এখানে এসে কিন্তু আবার একটা ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে, একটা মেজর সেল প্রেশার আসবে এবং সেক্ষেত্রে স্টকটি এখান থেকে যদি রিট্রেস করে যায় পরবর্তীতে আবার এই জোনটাতে এসে সাপোর্ট নেবে লাইক 31। আর এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে আবার একটা স্ট্রং একটা র্যালি একটা আমরা এখানে দেখতে পাবো এবং সেক্ষেত্রে স্টকটি হয়তো একটা হায়ার হাই করবে এবং কুইক একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে লং একটা ড্রাইভ দিতে পারে। সো লং টার্ম যারা ইনভেস্টর তাদের জন্য এই স্টকটির একটা সেল টার্গেট হতে পারে 47.5, তবে এটা অনেক সময় লাগবে। আপাতত যারা শর্ট টার্ম ট্রেড করছেন তাদের জন্য টার্গেট হবে 35, এই জোনটি কিন্তু অনেক চ্যালেঞ্জ হবে স্টকটির জন্য ব্রেকআউট করা। এখানে আমরা প্রাইস পয়েন্ট লেভেলে এর আগেও একটা রেসিস্ট্যান্স ছিল। সো এই জায়গাটা কিন্তু স্ট্রাগল করছে। অলরেডি এখানে একটা ড্রাইভ দিয়েছিল কিন্তু এই জায়গা থেকে কিন্তু একটা সেল প্রেশার ফেস করে এবং এখান থেকে অনেকটা রিট্রেস করে গেছে। সো এখন আবার নতুন করে একটা অ্যাটেম্প্ট নেবে এটি ব্রেকআউট করার জন্য। ব্রেকআউট দিতে পারলে তাহলে এই স্টকটির গন্তব্য হবে 47.5। সো ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু অনেকটা শক্তি রাখে। বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি, অন্য যে কোনো সময়ের ভলিউমের চেয়ে কিন্তু অনেক বেশি ভলিউমের ট্রেড হচ্ছে। এটি একটি খুব পাওয়ারফুল ট্রেন্ড এবং ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি এখানে এটি কিন্তু অ্যাচিভ করবে। তবে এটি লঙ্গার হরাইজনে যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য টার্গেট, আর যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য আপাতত টার্গেট হচ্ছে 34.5 থেকে 35। আর যারা সাপোর্ট চিন্তা করছেন এই স্টকটি 27.9, এটি একটি স্ট্রং সাপোর্ট। এখানে ট্রেন্ড লাইন সাপোর্ট এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট এবং এখানে বারবার সাপোর্ট পাচ্ছে এবং সেল প্রেশারও কিন্তু অতটা নেই। সো এটি একটি গুড সাপোর্ট এরিয়া। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি জেনিক্স ইনফোসিসের অবস্থান। আপনাদেরকে আমরা গত উইকে জেনিক্স ইনফোসিস নিয়ে একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এটি 80 জোনে এসে সাপোর্ট নিয়েছে, এটি একটি ডিমান্ড জোন। এখানে কিন্তু বারংবার সাপোর্ট নিয়েছে। এখানে এর আগে
গত ডিসেম্বরে এখানে একটি সাপোর্ট নিয়েছিল, এখান থেকে একটা ড্রাইভ দিয়েছিল, আবার রিট্রেসমেন্ট করে কিন্তু এইটি এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে, এবারও কিন্তু এখান থেকে কারেকশনে এসে এইটি এই জোনটিতে সাপোর্ট নিয়েছে। সো এটি একটি কি সাপোর্ট লাইন এইটি, এবং এটি একটি ডিমান্ড জোনে এসে এটি সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো আমরা ডে চার্টে দেখলে কিছু হয়তো বুলিশ ক্যান্ডেল দেখবো, এখান থেকে একটা ছোট রিভার্সাল ছোটখাটো হয়েছে এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো এখন স্টকটি একটি প্যাটার্নের মধ্যে আছে, আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হিসাবে চিহ্নিত করেছি। এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন বরাবর এটার এখন পোটেনশিয়াল যে জার্নি হতে পারে, এখানে এসে আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে 89 থেকে আবার এই স্টকটি একটা রিজেকশন হতে পারে, রিজেকশন হওয়ার পর এখানে আবার কিছুটা রিট্রেস করে ফাইনালি একটি এই জোনটাতে এসে একটা ব্রেকআউট দিতে পারে এবং ব্রেকআউট দিলে কিন্তু একটা লং র্যালি করতে পারে। সো স্টকটি আরও কিছুদিন সময় নিতে পারে, কারণ যেহেতু এটি একটি প্যাটার্নের মধ্যে আছে, প্যাটার্ন ব্রেকআউট করতে একটু সময় নিবে এবং প্যাটার্ন ব্রেকআউট করলে এটি একটি কুইক প্রাইস অ্যাকশন হবে। সো আপনারা এটা ওয়াচ লিস্টে রাখবেন, এটি প্যাটার্নটি ব্রেক আউট করছে কিনা। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি লিগাসি ফুটওয়্যার লিমিটেড, এই কোম্পানিটির অবস্থান। লিগাসি ফুটওয়্যার এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে ডে চার্টে, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 106 কিংবা 107, 100 এক্স্যাক্টলি 106.8 এই জোনটিতে এটি সাপোর্ট নিচ্ছে এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। তবে এই স্টকটি এখন অনেকটা রিস্কি পজিশনে আছে, এটি যদি কোনো কারণে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন করে এটি কিন্তু একটা মেজর কারেকশন হতে পারে এবং সেক্ষেত্রে আপ টু 99 পর্যন্ত এটি হিট করতে পারে, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এটিও যদি কোনো কারণে ব্রেকডাউন করে আপ টু 93 পর্যন্ত এই স্টকটি কারেকশন হতে পারে। সো অ্যাজ লং অ্যাজ এটি 107 এর উপর অবস্থান করছে, এই ট্রেডটাতে আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন। আর এখান থেকে আবার নতুন করে একটা রিভার্সাল নিয়ে এটি আবারও 127 এই জোনটিতে কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। ওভারঅল এই ট্রেন্ডটি কিন্তু খুব পাওয়ারফুল ট্রেন্ড। এই স্টকটির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যদি আপনার কাছে থেকে থাকে আপনি এটি কন্টিনিউ করতে পারেন, কারণ ওভারঅল দ্য ট্রেন্ড ইজ ভেরি পাওয়ারফুল। আর এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, স্টকটি যদি প্যাটার্ন ব্রেকডাউন করে তাহলে এই স্টকটিতে আপাতত আমরা স্টপ লস নিয়ে নেওয়াটাই যুক্তিসম্মত মনে করছি, কারণ প্যাটার্ন ব্রেকডাউন করলে স্টকটি একটা মেজর কারেকশন হবে এবং স্লো হয়ে যাবে এবং এখান থেকে আবার রিভার্সাল করতে অনেকটা সময় নিয়ে নিবে। আর এজ লং এজ এই স্টকটি এই প্যাটার্নের মধ্যে আছে, স্টকটির পরবর্তী গন্তব্য হবে 135। এই প্যাটার্নের হয়তো সামনে এটি সামনের দিনগুলোতে এটি আবার ব্রেকআউট করার চেষ্টা করবে। এখানে যে পরিমাণ মানি ফ্লো ইন হয়েছে এই ট্রেন্ডটি হয়তো সাস্টেইন করবে বলে আমরা আশা করি এবং এটি ফার্দার একটি ব্রেকআউট করে নতুন একটি হায়ার হাই ক্রিয়েট করার চেষ্টা করবে। বাট কিপ ইন মাইন্ড, এই স্টকটি যদি 105 এর নিচে চলে যায় তাহলে স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। সো এই স্টকটি যদি 107 এর উপর সাস্টেইন করে আপনার জন্য ফার্স্ট টার্গেট হবে 135 কিংবা 133 থেকে 135, এটি ফার্স্ট টার্গেট হবে। আর এটি যদি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে 168 পর্যন্ত এই স্টকটি হিট করতে পারে, তবে 143 মেজর একটি চ্যালেঞ্জ। 143-তে একটা বড় রকমের সেল প্রেশার আবার এই স্টকটি ফেস করবে। সো বন্ধুরা, এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।